হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম প্রতিদিনের মতন নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে একটু অন্যভাবে পায়েসের রেসিপিটা বানাবো। এইভাবে বানালে পায়েসটা দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। মেহমানদের সামনে বানিয়ে এইভাবে দিলে আর তো কোনো কথাই নেই, প্রশংসা করতে করতে শেষ হয়ে যাবে সবাই, এতটাই সুন্দর হয়। পায়েস তো অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখবেন। বাসাতে খেতে খুবই অসাধারণ হয়, বানাতে অনেকটা সহজ। আমি পায়েস বানানোর জন্য এখানে আমি পোলাওর চাউল, চিনি গুঁড়ার যে পোলাওর চাউল, এগুলো চাউল আমি বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই। এটা এখন আমি একটা জারির মধ্যে তুলে রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। আর ওইদিকে আমি সাগুদানা মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়ে আমি পানিটা জড়িয়ে নিয়েছি। এইগুলো একটা সাইড দিয়ে রেখে দিতেছি। ওইদিকে আমি স্লো ফ্লেমটা ধরিয়ে দিয়ে চুলোতে আমি বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ পানি দিয়েছি। পানিটা ফুটে গেছে। প্রথমে আমি সাগুদানাটা একটু সিদ্ধ করে নিতেছি। এভাবে সাগুদানাটা আমি একটু দেখা সৌন্দর্যের জন্য ফ্রুট কালার দিয়ে সিদ্ধ করে আলাদা একটা সাইড দিয়ে রেখে দিব। আপনারা এইভাবে সাগুদানার মধ্যে ফ্রুট কালার অথবা বাসাতে কালার না থাকলে এমনিতেও দিতে পারেন, খেতে অনেকটাই ভালো লাগে সাগুদানাটা পায়েসের সাথে। আমি ফ্রুট কালারটা দিয়েছি, আমার বাসাতে মেহমান আসছিল, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি পায়েসটা বানিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। সাগুদানাটা ফুটে গিয়েছে, আমি একটা সাইড দিয়ে রেখে দিব। আমি এগুলো পায়েস বানিয়েছি আমাদের ক্ষেতের পোলার চাউল, যেগুলো চিনির গুঁড়া চাউল বলে, এগুলো আপনারা বাজারের যে কোনো প্যাকেটের পোলার চাউল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে ভালো লাগবে এইভাবে একই প্রসেসে বানিয়ে নিলে। আপনাদের বাসাতে ফ্রুট কালার না থাকলে সাগুদানা এমনিতে দিতে পারেন। ফ্রুট কালারটা স্বাদের জন্য না, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। ওইদিকে আমি 1.5 লিটার দুধ আমি একটা পাইপিনে বসিয়ে দিয়েছি, চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে। সাগুদানাটা ফুটে গিয়েছে, একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে 1.5 লিটার দুধ আমি জাল করে নিতেছি। তার সাথে আমি গরম মশলা দিয়েছি, 5টা এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা। এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। স্বাদ মতো লবণ, মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, যে যেভাবে মিষ্টিটা পছন্দ করে আপনারা এইভাবে দিতে পারেন। আর যে কোনো কিছু মিষ্টি জাতীয়র মধ্যে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিব। এইভাবে পায়েসটা বানিয়ে দিলে মুখে স্বাদ লেগে থাকবে, অমৃত স্বাদে। ছোট বড় সবাই পছন্দ করবে। আমি বাসাতে যখন পায়েসটা বানাই বেশিরভাগ সময় আমি এইভাবে বানিয়ে নিই পায়েসটা যখন হয়ে যায় তখন আমি উপরের দিক দিয়ে আমি একটু সাগুদানা দিয়ে দিই। সাগুদানাটা সিদ্ধ করে দিলে আমার কাছে অনেকটাই ভালো লাগে, আমার মারও অনেকটাই পছন্দ। এইভাবে আমরা বানাই অনেক সময় পায়েস। দুধটা জাল হয়ে যেতেছে, দুধটা আমি একটু ঘন করে তারপর আমি পোলার চালটা দিয়ে দিব। দুধটা দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে, এখন আমি পোলার চালটা দিয়ে দিতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সবসময় আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে সবসময় আপনারা থাকবেন, আপনার কাছে আমি অনুরোধ করতেছি। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার পায়েসের রেসিপিটা কেমন হয়েছে। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নতুন নতুন ও সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। ওইদিকে পোলার চালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। এইভাবে পোলার চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপরও আমি আরও গড়ি ধরে 30 মিনিট আমি জাল করে নিব। আমি গড়ি ধরে আরও 30 মিনিট জাল করে নিব। পোলার চালটা দিয়ে আমি এইভাবে পায়েসটা যখন বানাই আমি একদম গলে যায় যেভাবে। অনেকের কাছে পায়েস একবারে মিহি করে নেন যাতে পোলার চালটা একদম গলে যায়, এইভাবেও আপনারা পায়েসটা তৈরি করেন। আমি এইভাবে বানাই নাই, আমি অনেক সময় পায়েসটা বানাই এমনভাবে যাতে পোলার চালটা একদম আস্তে আস্তে থাকে। এইভাবে আমার কাছে অনেকটা ভালো লাগে, যাতে মুখে দিলে মিলিয়ে যায় আর পোলার চালটা একদম গলে না যায়। এইভাবে
পায়েসটা বানালে আমার কাছে অনেকটাই ভালো লাগে, তার জন্য আমি এভাবে বানিয়ে নিয়েছি। আমার পায়েসটা হয়ে গিয়েছে। আমি গরম মশলার সাথে এখানে 30 থেকে 40 পিস আমি কিশমিশও দিয়েছি। আপনারা বাসাতে কিশমিশ থাকলে কিশমিশটাও দিতে পারেন পায়েসের সাথে। ওইদিকে আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন আমি সাগুদানাটা 2টা কালারে আমি কালারিং করে রেখেছিলাম, ফ্রুট কালার আর গ্রিন কালার। ওইদিকে আমি সাগুদানাটা প্রথমে উপরে দিয়ে আমি এভাবে পরিবেশন করে দিতেছি। এইভাবে আমি আপনাদেরকে যেভাবে আমি পরিবেশন করে দেখিয়েতেছি, এইভাবে আমি মেহমানদের সামনে আমি দিয়েছিলাম। সবাই অনেকটা পছন্দ করেছে আমার এই পায়েসের, খেয়ে অনেকটা তৃপ্তি পেয়েছে। সত্যি অনেকটাই মজা হয়েছিল এই পায়েসটা। আমি 2টো কালারে এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেকটা ভালো লাগে। ছোট বড় সবাই পছন্দ করে। তো দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা অনেকটাই লোভনীয় হয়েছে। আপনারাও বাসাতে আমার এই পায়েসের রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন, ছোট বড় সবাই পছন্দ করবে। আমি উপরে দিয়ে একটু এইভাবে সাজিয়ে দিতেছি 2টা কালার দিয়ে। আপনাদের বাসাতে যদি কালার না থাকে এক্ষেত্রে নর্মালি বানাতে পারেন। কালারটা শুধু দেখা সৌন্দর্যের জন্য, স্বাদের কোনো হেরফের নাই ফ্রুট কালারের মধ্যে। দেখা সৌন্দর্যের জন্য শুধু আমি দিয়েছিলাম মেহমানদের সামনে। এইভাবে পরিবেশন করে দিলে সবাই মুগ্ধ হয়ে যাবে, এতটাই সুন্দর রাজকীয় স্বাদে পায়েসের রেসিপিটা। আপনারা বাসাতে ট্রাই করে নেবেন এইভাবে পায়েসের রেসিপিটা। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অসাধারণ লাগে। এখন আমি আপনাদেরকে আমি পরিবেশন করে এদিকে দেখিয়ে দিতেছি একটু চামচ দিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে পায়েসের রেসিপিটা। আপনারাও বাসাতে এইভাবে ট্রাই করে নেবেন। তো সব সময় আপনাদের মাঝে আমি চেষ্টা করি সবসময় যাতে নিত্য নতুন ও সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। দেখেন আমার এই পায়েসের রেসিপিটা কেমন হয়েছে। পায়েস তো অনেকেই বানাতে পারেন, একটু অন্যভাবে পায়েসটা মাঝে মধ্যে বাসাতে বানালে খুবই ভালো লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্যে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।